আশা করি বন্ধুরা সকলেই ভালো আছো। আমি গ্রামের ছেলে পথযাত্রা তোমাদের আবার নিয়ে আসলাম বর্ডারের সাইডে। আশেপাশে গাছগাছালি আর প্রকৃতির কিছু ডাক কানে এসে বাজে। তো এইসব জায়গা যাদের ঘুরতে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নক করবা, এমনকি ভিডিওটা শেয়ার করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যারা ঘুরতে চাও পাহাড় অঞ্চলে অবশ্যই আমার সাথে নক করে তারপরে আসবা, আমি তোমাদেরকে ঘোরাবো। আর এইখানে মূলত যাইতেছি কি, সরকারিভাবে এই জায়গায় ফ্রি গাছ আছে ফল ফলান্তর, এখানে খাওয়ার জন্য যাইতেছি। আমার সাথে আমার 2 ছোট ভাই আছে আর আমি। ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাইবা। সামনে যেগুলো দেখতেছো আর কি, যে আর কিছু দূর আছে আর কি, এখানে বড়ই গাছ আছে। আর রাস্তাগুলো দেখতেই পারতেছো, মাটির রাস্তা, এখানে কোনো পাক্কা সড়ক নেই আর কি। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ খোলামেলা জায়গা, এই জায়গায় বড়ই গাছ আছে। সুন্দর একটা ভিউ আর কি, মানে এই জায়গায় কোনো মানুষ নেই, নিরিবিলি জায়গা, বসে গান শুনতে পারো, মনের খুশি মতো ঘুরতে পারো, তোমার যেটা মন চায় সেটা করতে পারো খোলা আকাশের নিচে। তো আমার এই যে সামনে বড়ই গাছ, হ্যাঁ এখান থেকে বড়ই খেলাম, ওই যে আমার ভাই আরেকটা আর আমি এই যে বড়ই পায়রা খাইতেছি গাছ থেকে। জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে। এই যে আমার ছোট ভাই, ওরা আমরা একসাথে ঘুরতে গেছিলাম, তো ভালো এনজয় করছি, ভালো লাগছে আমাদের কাছে। আর ওইখান দিয়ে আছে আরেক ছোট ভাই, ওরা আগে গেছে, বলতেছে ভাই সামনের কাছে আসো। তো গেলাম, ভালোই। তোমরা ভিউ দেখতে পারতেছো, ভিউ মানে এই ভিউ দেখার পরে খাও বা না খাও, এই খুবই ভালো লাগে আর কি। খোলামেলা জায়গা, কোনো মানুষ নেই আশেপাশে। আর এখানে যা দেখতে পাচ্ছ সব বড়ই গাছ, এখানে সব গাছেই কিন্তু বড়ই ধরছে। এটি হলো পাহাড়ি বড়ই গাছ। আর আমরা অনেকক্ষণ যাবৎ বসে ছিলাম, বসে থাকার পরে সামনে একটা পেয়ারা বাগান আছে আর কি, পেয়ারা বাগান আর হলো এই লেবু বাগান আছে একসাথেই। ওইখানে আর কি এখন মানে যার জমি সে চাষ করে না, এখন লেবু বাগানে এইভাবেই পড়ে আছে, ওখান থেকে লেবু ছিললেও কেউ কিছু বলে না। আর এভাবেও সরকারি গাছগাছালি লাগানো আছে, যার খুশি মন চায় পাহাড়ে যদি কেউ ঘুরতে আসে তারা পেরে খায়, কেউ কিছু বলে না। কিন্তু হ্যাঁ, তোমরা যদি এলাকার লোক নিয়ে যাও তাহলে সব থেকে ভালো হয়। কারণ দেখা যাইতেছে তোমাদের অচেনা মানুষ, অনেক ধরনের মানুষ আছে যে তোমাদের সাথে ফোন টোন থাকলে রাইখা দিব, অনেক ধরনের বাজে পোলাপান আছে যে তোমাদেরকে জিনিসপত্র রাইখা দিয়া তারপরে ছাইরা দিব। এর কারণে পরিচিত লোক থাকলে বা তোমাদেরকে গাইড করার মতো লোক থাকলে তাহলে তোমরা যাও, না হলে যেও না। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করবা। এই ধরনের ভিডিও চাইলে সবসময় আমার ইউটিউব চ্যানেলে পাইবা। আর সবসময় ভিডিও দিতে পারি না, কারণ হলো ভিডিও করতে হয়, এডিট করতে হয়, সময় লাগে, অনেক সময়ের ব্যাপার স্যাপার আর কি। তো এখানে যে সামনেই দেখতে পারতেছে এই বাগানের পরে লেবু আর পেয়ারা দুটোটা একসাথে আর কি। আর ওইখানে যাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লাগলো একটা জিনিস আর কি, কোনো মানুষ নেই, কেউ নেই, যেমন খুশি তেমন পেরে খাও, বলার কেউ নেই আর কি। তো সামনে তোমরা ভিউ দেখতে পারতেছো, মনের মতো ভিউ আর কি। পাহাড় অঞ্চলে যেরকম ভিউ চাও তোমরা, ঘোরার জন্য যেসব মজা চাও, আসলে পার্কের মধ্যে কিন্তু এরকম এনজয় করা যায় না যা হলো। আর এখন হলো যেরকম মজা হচ্ছে, এটা অনেক ভালো লাগছে আমার কাছে। আশেপাশে কোনো মানুষ নেই, জাস্ট আমরা ঘুরতেছি, আর ফিলিংসটাই হলো অন্যরকম। তো সামনে দেখতে পারতেছে এই যে লেবু বাগানগুলা, তো এখানে ওই যে, তো বলাই তো হলো যে এখানে মালিক নেই আপাতত, মানে লেবুর চাষ করে শেষ, তো এখন লেবু বেশি একটা নাই, এর জন্য এখানে কেউ দেখে না। এই যে আমরা লেবু বাগান দিয়ে ঢুকতেছি, আমার ছোট ভাই আগে গেছে আর কি, আর আমি হলাম পিচ্ছে। তো ভালোই লাগতেছে, মানে অচেনা জায়গা, আমি অনেক দিন পর গেছি এইখানে ঘোরার জন্য, তো জায়গাটা খুবই ভালো লাগলো। আর জায়গাটা হলো শেরপুর ঝিনাইগাতি রাংটা থেকে একটু ভিতরে।
রাইংটা কয় রুট যাকে বলে, কয় রুট থেকে রাইংটা ওই দিক দিয়ে ঢুকছি। তো তোমরা গজনি যেতে পারো, গজনির রাস্তায় এয়ার পড়ছে আর কি। কিন্তু একটা কথাই বারবার বলতেছি যে তোমরা কখনো কোনো তোমাদের পরিচিত লোক ছাড়া কখনো যাবে না, কারণ হলো তোমাদের সমস্যা হবে। এর জন্য ভিডিওতে আমি বারবার বলে দিতেছি যাইবা সাবধানে খুব। এই যে লেবু, ছোট ছোট গাছ, আর ওই যে সামনে আরো বড়ই গাছ আছে, আমরা ওই দিকে যাইতেছি আর কি। সাথে আমার ছোট ভাই, ওরা আগে যাইতেছে। ওরা হইলো এই এলাকার, ওরা সব কিছু জানে, আর আমরা তো এত কিছু জানি না, এর জন্য ওরাই আগে ঘুরতেছে। তো ওরা ঘুরতেছে আর আমিও এখানে লেবু দেখতেছি, ছোট ছোট লেবু, ভালোই লাগতেছে আমার কাছে। হ্যাঁ, এই লেবু যাওয়ার সময় ভাবছি একটা লেবু নিয়ে যাবো আমি। তো অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করার পরে সামনে দেখা যাইতেছে বড়ই গাছ। তো ওরা আস্তে ধীরে যাইতেছে, আমি দেখতেছি আশপাশের জিনিসগুলো দেখতেছি, লেবু খুঁজতেছি যে কোন লেবুটা আসলে নেওয়া যায়। তো পাইতেছি না আর কি, কারণ এখন তো আপাতত লেবু খুবই কম পাওয়া যায়, কারণ লেবু যারা চাষ করছে তারা তো তুইলাই নিয়ে গেছে গা। কারণ এখানে রাইখা গেলে তো আর পাবে না, কারণ হলো এলাকার মানুষ আছে, আইসা আইসা লেবু ছিঁড়ে নিয়ে যাইব। তো আমার ছোট ভাই সামনে বড়ই গাছ আছে, বড় একটা বড়ই গাছ, ওইখানে যাইতেছে। ওই যে সামনে বড়ই গাছটা। তো আমার এই জায়গা থেকে যাইতে মন চাইতেছে না, ওরা বলতেছে ভাই চলো আমরা চলে যাই। না, আমি বলতেছি ভাইয়া দাঁড়াও একটু, আর একটু সময় কাটাই। তো ওরা বলতেছে যে বড়ই গাছের এখানে নেও, আর একটা বড়ই গাছের এখানে যাই, তারপর এখানে আসা। এই যে বড়ই গাছ, ছোট ছোট বড়ই গাছে আর কি বড়ই ধরছে, পাহাড় অঞ্চল তো এখানে খুবই বড়ইগুলো খুব ভালো লাগছে আর কি, মানে এতটা পিওর বড় হয়ে শেষ হয়েছে না আর কি। ওরা বড়ই ছিঁড়তেছে, আমিও ছিঁড়তেছি। তো অনেকক্ষণ যাবত এখানে দাঁড়ায় থাকার পরে বললাম চলো সে অন্যদিকে যাই। পরে ওরা অন্যদিকে গেল, আরেকটা বড় বড়ই গেছিল, ওইখানে গেছি। ওইখানেও সেম অবস্থা আর কি, বড়ই এত বেশি একটা বড় হয়েছে না। তো বড়ই বড় বড়ই আর কি পাইতেছি না আমরা, কারণ বড়ই তো এখনো বাড়তি হয়েছে না, এর কারণে। তো সামনে আরেক গাছে গেলাম দেখার জন্য, এখানে যাওয়ার পরে নাই একদমই। তো আমি লেবু বাগানের এদিকে হাঁটতে যাইতেছি, লেবু বিছাইতেছি আর কি, লেবু পাইতেছি না, নাই লেবু সব তুলে ফেলেছে। তুলে ফেলার পরে তো লেবু পাওয়া যায় না। ঘুরে ঘুরে দেখতেছি, আসলে লেবু নাই বেশি একটা। পরে জোর 5-6টা গাছে পাওয়া গেছে আর কি, ছোট ছোট লেবু তাও, আর গাছে ফুল ধরতেছে লেবু হওয়ার জন্য। আর যেটাই হোক, তোমাদের যদি এসব ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবা। সবসময় এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর বন্ধুদের সাথে শেয়ার করবা। আর যদি তোমরা এই ধরনের ভিডিও চাও আরও প্রপারভাবে আমি তোমাদের জন্য তৈরি করব, কারণ কেউ কেউ ভিডিও তৈরি করে নিজের স্বার্থের জন্য, আমি তো স্বার্থের জন্য করছি না। আমি যদি কখনো আমার ইউটিউব চ্যানেল থেকে এগিয়ে যাই তখন আমি মানুষকে হেল্প করব, এমনকি এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এমনকি আমার পাশে থাকবা। তো এখন আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, এর জন্য সামনের দিকে আগাইতেছি আমি। আর আমার ছোট ভাই বলতেছে ভাইয়া চলো, আর এখানে ভালো লাগতেছে না। তো আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল, আমি চলে যেতে চাইছিলাম না। এরপর ওরা বলতেছে যেহেতু, এর জন্য চলে গেছি। তো কিছু করার নেই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবা। সবাই ভালো থাকবা। খোদা হাফেজ।